আমরা গরিব, আমাকে কেউ খাবার দেয় না, আমরা জামা কাপড় দেয় না। চল আমরা একটু যাই, দিয়ে কোনো লোক আসলে আমরা কোনো টাকা চাবনি। চল। এই তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? আমরা এতিম, আমরা এতিমখানায় খাদেম মারা গেছে, মারা গেছে দিকে আঙ্গু বাই করেছে। দেখেন আমি আর আমার বোনটা না খাওয়া আঙ্গু কিছু দেন, আমরা খাবো। হ্যাঁ তুমি তো অসহায়। আচ্ছা দিতেছি কারণ এই দেখ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখে শুনে যাও। হ্যাঁ কিছু বলো, হ্যাঁ বাবা কত কষ্ট করে রাখছি। দেন গো, কেউ ভিক্ষা দেন গো, 10-5 টাকা দিয়ে যান গো। বোন এগুলো বল, আমি তাহলে কিছু খাবার নিয়ে আসি। বল। এর থিয়া যান একটু দেখো। হ্যাঁ কে? আর বুঝলাম না। এদিকে আহ। তোমার নাম কি? আমার নাম দীপ্তি। দীপ্তি। দেন গো, আল্লাহ রাস্তা দেয়া যায়। বাহ, পিচ্চিটা ওইখানে ভিক্ষা করতেছে। এই না দে টাকা দে। না, আমাকে দিয়েছে, আমি খাবো, আমি রুটি খাবো। বুঝলাম না, আমারে না আশ্রয় দিলাম, আবার আমার থেকে ভিক্ষা নেস। হ্যাঁ দে দে দে, কইতাছি দে দে। যা। কোথায় যাবো? আমার ভাইয়া আসো। ভাইয়া আসন লাগবে না জায়গা। ভাইয়া তুমি কোথায়? ভাইয়া তুমি কোথায়? ভাইয়া তুমি কোথায়? ভাইয়া তুমি কোথায়? দেন গো, আল্লাহ রাস্তা দেন। আল্লাহ আমার ফোনে রেখো। বিস্কুট দেখলাম। জান না কোন গেছে, জান না। আমি জান না কুমফি গেছে। যাস না? না তুই যাস না? আমি কি করে আমি হয়? এদিকে যাই, কি পাওয়া যায় নাকি? টিপটি করে মারতে কই? আল্লাহ রাস্তা 10 টাকা দিয়া যান গো ভিক্ষা। আল্লাহ রাস্তা 10 টাকা দিয়া যান। কি ব্যাপার, আজকে এখনো ধ্যান আসছে না? ধ্যান যে কখন আসবে দেখবি একটু পরে। ওই তো ধ্যান এসে পড়ছে। তোর জন্যই তো তখন অপেক্ষা করছিলাম। দেখ তোর জন্য আমরা জায়গাও রেখে দিয়েছি। কেমন আছিস তুই? ভালো। তোরা কি ঈদের মার্কেট করছিস? ঈদের না রে ধ্যান, আমি ঈদের মার্কেট কেমনে করবো? আমার বাবা অসুস্থ। হ্যাঁ, আমাদের কাছে এরকম পর্যাপ্ত পরিমাণে টাকা নাই যে টাকা দিয়ে আমি ভালো কোনো কিছু কিনবো। জানিস দিয়া, এবার না বাবার ব্যবসা অনেক লস হয়েছে, তাই আমি এবার ঈদে কিছু নিতে পারিনি রে। রে, আমিও না কিছু নিতে পারিনি। আর জানিস এবার ঈদে না আমাদের বাজারই করা হয়নি। আরে মন খারাপ করে থাকস কেন লিগে? শোন, যেহেতু ঈদটা সবারই, আর ঈদের আনন্দ সবার কাছে ভাগাভাগি করে নিতে হবে, ঠিক আছে? তারা তো আমার বন্ধু বান্ধব, তাই না? তোরা মন খারাপ করে থাকবি, এটা তো আমি মানে নিব না। শোন, সন্ধ্যার মধ্যেই আমি তোদের বাড়িতে ঈদের জামা কাপড় আর বাজার পাঠাই দিব, আর সাথে তোদের যদি কোনো কিছু প্রয়োজন মনে করস তাহলে সবাই আমি 10,000 টাকা করে দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু দেখ তুই তো আমাদের জন্য অনেক করেছিস। এত আরে শোন, এখন আছে তাই করতেছি, না থাকলে তো আর করতে পারতাম না নাকি? যতক্ষণ আছে ততক্ষণ করে যাবো, সমস্যা নাই। আচ্ছা তোরা খুশি তো নাকি? হ্যাঁ, আমরা অনেক খুশি। আচ্ছা তোরা থাক, আমি একটু আসতেছি। হ্যাঁ, আমার একটু কাজ আছে। ঠিক আছে, ঠিক আছে। দেখেছিস এই ধ্যান ছেলেটা না অনেক ভালো, শুধু যে আমাদের উপকার করে তা কিন্তু না, পুরো গ্রামেরই উপকার করার চেষ্টা করে। ওর মতো মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা উচিত।
আর আমাদের তো ভাগ্য ভালো যে দিহানের মতো বন্ধু একটা পাইছি আমরা। ঠিক আছে লাবণ্য, চল আমরা বাসে চলে যাই। হ্যাঁ চল। আচ্ছা তোরা যা না যাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার কিছুদিন আগে যে টাকা পাঠাইছিলেন এই যে এই পুকুরটাই রাখেন স্যার। এখন এই পুরো জায়গাটা আপনাদের স্যার। আপনি ভিড় করতে আসছেন স্যার, কি যে খুশি হয়েছে স্যার। তাহলে আমি না এই গ্রামের প্রত্যেকটা লোক খুশি হয়েছে, কারণ আপনি তো আসতেই চান না, খালি শহরে ঈদ করেন স্যার। আসলে ইচ্ছা থাকলেও আশা হয় না। আমারও খুব শখ আমি গ্রামে ঈদ করবো। এইবারটা ঈদ করতে গ্রামে আসলাম। হ্যাঁ দিহান বাবাজি আসে নাই? যাও এখান থেকে, যাও বলছি। কালকে দেখে আমি কিছু খাই নাই, আমাকে টাকা দেবেন? আচ্ছা এইসব কোথা থেকে আসে? আমি কি এখানে ভান্ডার খুলে নিচ্ছি নাকি? এই বাবা এই এখান থেকে যাও, যাও এখান থেকে যাও, স্যার মহাব্যস্ত আছে, যাও পরে এসো, পরে পরে। না আমি যাবো না, আমার শুধু লেগেছে। আচ্ছা এসব আসে কোথা থেকে? এটা কি একটা ব্যবসা শুরু করছে নাকি? হসা আমার গ্রামে না এই গরু ছোট ছোট বাচ্চাদের দিয়ে মায়েরা ব্যবসা করে, এরা কাম কাজ বাদ দিয়ে গম পারে আর পোলাবার নামাতে রাস্তায়। এই যে এই যে আমরা কি খাবি? আরেকটা আইছে, এই দুটো এক হইছে, এরা ব্যবসা শুরু করে নিছে। এই সরো তো এখান থেকে, তোমরা যাও এখান থেকে। যাইতেছি স্যার, কিন্তু আমরা ব্যবসা শুরু করি নাই। এই আবার মুখে মুখে তর্ক করে বেয়াদব। স্যার আপনি শান্ত হন। এই ছেলে এই, এত কথা বলো কেন? হ্যাঁ এখান থেকে যাও, যাও এখান থেকে। কই যাবো আমরা? আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমরা এদিন, আমরা দুদিন না খাই আছি। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তোমরা ইতিম, কিন্তু এখন যাও, এখন তো কেক পাইছো, এখন যাও। বাবা কি হয়েছে? এই যে এই দুইটা বাচ্চা ডিস্টার্ব করতেছে, টাকা চাচ্ছে। ওরা নাকি খায়নি, ওরা নাকি এতিম। কি বলো? এদিকে আসো। ছোট সাহেব কি করতেছেন? ওর গায়ে তো নোংরা লেগে আছে, আপনি হাতে লাগবো সাহেব। আরে থামো, তোমার নাম কি? আমার নাম দীপ্তি। ও এটা কে? এটা আমার ভাই। ও এটা তোমার ভাই, বুঝতে পারছি। তোমাদের টাকার প্রয়োজন? হুম। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের টাকা দিব। দিহান তুমি সব কি করতেছো? এই নোংরা ছেলে মেয়েদের গায়ে হাত, না না আমি এটা মানতে পারি না। এটা আসলে নোংরা। বাবা নিষ্পাপ শিশুদের গায়ে নোংরা দেখে তোমার ওদের ভালো লাগছে না, আর নোংরা মেয়েদের থাক। তুমি আমার বাবা দেখে তোমাকে কিছু বললাম না। শোনো, ওরা অসহায়, ওদেরকে সাহায্য করে আমাদের কাজ। দিহান তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। তোমার যা ভালো নয় তুমি তাই করো। সাগর চলে আস। আচ্ছা তোমরা থাকো, আমি যাই। ভাইয়া কি ব্যাপার, কিছু বলবা? বুঝতে পারছি। শোনো, তোমাদের কি কেউ নাই? না, আমাদের কেউ নেই। তোমরা এতিম তাই না? হ্যাঁ। বুঝতে পারছি। এই ছোট্ট মাসুম বাচ্চা তোমরা দুজন, তোমরা এতিম না? আচ্ছা একটা কাজ করো, এই টাকাটা রাখো, এটা তোমরা দুজনে মিলে খাবা। আর শোনো, তোমরা আজকের থেকে আমার সাথেই থাকবা, তোমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। চলো আসো আমার সাথে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা 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 চলো, খাও খাও। তোমাদের আমি ঢাকা নিয়ে যাবো, ঢাকা নিয়ে যায় মানুষের মতো মানুষ করবো, ঠিক আছে? তোমরা আজকের দিকে আমার ভাই বোন। হ্যাঁ নাও খাও। হ্যাঁ আর তুমিও খাও। শোনো, তোমরা আজকের দিকে আমার সাথে থাকবা। হ্যাঁ আপনি আমাকে অনেক উপকার করছেন। হুম হুম, তোমরা খুশি তো? আমার খুশি। আচ্ছা জানেন, আমার ঘরে কাজ করে কেউ কোনোদিন খায় নাই। আমার বোনটা হাসি খুশি থাকে না। তোমরা চিন্তা করো না, এখান থেকে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট নেই, তোমরা আমার কাছে থাকবা। নাও। দিহান এখন কিন্তু বাড়াবাড়িটা বেশি হচ্ছে। কি ব্যাপার? এই বাচ্চা দুটো তুমি শেষ পর্যন্ত এখানে পর্যন্ত আনছো? হ্যাঁ আনছি, আমি যা করতেছি ঠিকই করতেছি। না দিহান তুমি এটা মোটেও ঠিক করতেছো না। হ্যাঁ আমি ঠিক করতেছি, ওরা দুজন আমার ভাই বোনের মতো। আমি ওদের ঢাকায় নিয়ে যাম, নিয়ে যাইয়া স্কুলে পড়ালে করে মানুষের মতো মানুষ বানাবো। দিহান তুমি থামো। স্যার 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 আমি তো বুঝতে চাই, অতি দিতে হয় না। ছোট সাহেব আমি আপনার হাত জোর করে দিচ্ছি, বড় সাহেব যা কয় আজ মাইনা নেন। গরিব পোলা ওদের আপনার সাথে মানায় না, বরং তো আপনি কিছু টাকা পয়সা দিয়ে ওদের বিদায় করে দেন। এই থামো, চামচামি করতে করতে তো নিজের অমানুষ মানে ফেলাইছো। হ্যাঁ আর কত অমানুষ হবা? ওরা দুজন আমার কাছেই থাকবো। ঠিক আছে
আমি বেঁচে থাকতে ওরা কিভাবে তোমার কাছে থাকে সেটা আমি দেখে দেবো। সাগর চল। যাও যাও, শোন, তোরা কোনো চিন্তা করিস না। তোদের যেহেতু আমি ভাই বোন বলে ডাকছি, তারা আমার কাছে থাকবি। কি ব্যাপার বস, কিছু কইতেছেন না কে? শোন, একটা কথা রাখবি তোরা, শুধু একটা কথা। ওই দিহানের কাছে যে পিচ্ছি মাইয়াটা, ওই মাইয়াটা তুইলা নিয়া এই নদীতে ফেলাই দিবি। ওই মাইয়া নাকি দিহান আবার ঢাকায় নিয়ে যাবো। ওর কত বড় সাহস! যেভাবে হোক ওই মাইয়া যেন দুনিয়ার উপর না থাকে। বস আপনি কোনো চিন্তা করেন না, আপনি নাকে তেল দিয়ে ঘুমান গা। এই বিষয়টা আমাকে পুরো ছেড়ে দেন, আমরা নিশ্চিন্তে আপনার কাজ করে দিব। আয় চল। ঠিক আছে, তোদের প্রতি আমার বিশ্বাস আছে। যাক, এইবার এই ব্যবস্থা করতে পারলেই হইলো। এই সবাই একদম সাবধানে, একটু হরইলে কিন্তু জীবন শেষ। চুপ চুপ ওই তো ওই মেয়েটা আর পোলাটা বসে রয়েছে। চল চল চল, ফাঁকা চল চল চল। আমরা লেখাপড়া করবো, টাকা যাবো, ঘুরবো, ঠিক আছে? আচ্ছা, তোমাকে ক্ষুধা লাগছে? আচ্ছা, তোমাকে একটু পরে বাড়ি দেবো, হ্যাঁ? আচ্ছা। বুদ্ধি, সম্রাট, কি ব্যাপার? কোথায় গেছিল? ওরা কই গেল? ওরা নেই তো আবার? কি বলতে লাগানো? এই বড় তো নাই, বুঝলাম না। এটা কি আমার আবার বাবার কাজ নাকি? না, আমার তো দায় মনে হইতেছে। এখন আমি কি করি? কোন দিকে যাই? না, কিছু একটা করতে হবে আমার। দেখছে হ্যাঁ, এখন যে আমি কি করি? আমি বড় চিন্তায় পড়ে গেছি। বাবার অসুখটা বাইরে গেছে। দূর, এই চিন্তা আমার ভালো লাগতেছে না। দেখিস, দিহানরে বললে দিহান একটা না একটা কিছু করবো। ওহো, দিহান তো আমাদের 10,000 করে টাকা দিতে চাইছিল না? হ্যাঁ, চল দিহানের কাছে যাই। চল। এই ওইখানে দুইটা লোক পাইচারি করতেছে এত রাত কইরা। কি হয়েছে দেখি তো। চল চল তো। দেখি। কিরে সাগর, এখনো তো আসতেছে না? হুজুর, আপনি চিন্তা করেন না, আমি সাগর পাঠাইছি, ওরা পাক্কা খেলোয়া, তাই মোটায় পড়বো। এই তো আয় পড়বো। হ্যাঁ, বস এই, করছি। এত সময় লাগলো কেন? আরে সময় লাগলো, এক জায়গায় গোপ ধরে বই আসছিলাম, পরে যেমন গাই ফাঁকা দেখছি তো অন্ধকার করে নিয়ে আসছি। ঠিক আছে, এত শব্দ করস কে? এত শব্দ করতে করছি না। চুপ চুপ। শোন, এইভাবে হোক ওদের দুনিয়ার উপর রাখা যাবে না। ওদিকে নিয়ে ফেলাই দিবি। বস আলাদা দেবো কিডন্যাপ তো করে আসছি, আমাকে মালবাতিটা। আরে শোন, ওকে দুটাকে নিয়ে চল, ওকে ব্যবস্থা করে সারি, তারপর তোর ব্যবস্থা করুম। আচ্ছা ঠিক আছে বস, আপনি চিন্তা করেন না। বস্তায় ভরে মাছ নদীতে যাই বেল যদি ফালে ঈদ ব্যাংকে আর উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চল। হাই, নিয়ে এসো। কি ওটা দিহানের বাবা না? দুই পিচ্ছিরে ধরে নিয়ে গেল, আবার বললো মারে ফেলবো। কিছু তো বুঝতে পারতেছি না। কি দেখি হইলাম কিছু। এই দিহান, দাঁড়া দাঁড়া। এই তোর বাবা না তোর দুইটা পিচ্ছিরে ধরে আনছে আর বলতেছে কি মাইরা ফেলবো না কি সব কি আবল তাবল কথা বলতেছে। কি কস? হ্যাঁ, তার মানে দ্বিতীয় সম্রাট কোনে নিয়ে গেছে? ওদের দুজনে বাজাই দেবো। এদিকে পারলাম। এই, তাড়াতাড়ি বসতে তোর। বসতে তোর। ঠিক আছে, আমি আছি, আমি যাবো না। বস্তায় যদি ভর্তি হয় তাহলে এই মেয়ের বস্তায় ভরে ফেলাই দেয়। আমি দেখতে চাই একটা বাপ কেমনে করে তার মেয়ের নদীতে ফেলাই দেয়। বাপ, মেয়ে, মানে আমি তো কিছুই বুঝতেছি না। বল তোর মেয়ের অবস্থায় বল। হ্যাঁ, এটা আমার মেয়ে। কি বলো সাথী, এটা আমার মেয়ে? তুই বুইলা যাইতে পারস, কিন্তু আমি বলি নাই। বুইলা গেছস? তুই আমার বিয়া কইরা এই মেয়েটা পেটে রেখা চলে গেছিলি, এটা সেই আমাদের সন্তান দীপ্তি। হ্যাঁ, কি বলে? এটা তো আমরা আমার সত্যি সত্যি বোন। হ্যাঁ বাবা, এটা তো সত্যি সত্যি বল। বোন, আমরা দুজনে একই মায়ের সন্তান না, তবে একই বাবার সন্তান। তবে তুই আমারই বোন। হ্যাঁ, আমারই বোন তুই। আমি তোর কখনো তুলে যেতে দিব না। আর শোন, তুইও আমার ভাই। আর
তুই আমাদের রক্তের কেউ না হলেও তুই আমার ভাই। আর বাবা শোনো, তুমি দয়া করে ভালো হয়ে যাও, কারণ খারাপ মানুষ কখনোই শান্তি পায় না। আর এই যে আপনি আমাদের বাড়িতে আমার মায়ের মর্যাদা নিয়ে থাকবেন। সাথী, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি যে অন্যায় করছি আমি জানি এটা এটা ক্ষমার যোগ্য না, তারপরেও বলছি তুমি আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার কোনো রাগ না, আমার এখন এক ছেলে, এক মেয়ে নিয়ে আমি ভালোই থাকতে পারবো আশা করি। ঠিক আছে, চলো বাড়িতে চলো। চল।